বন্ধুরা, সময় খারাপ নয়, সময় শুধু পরীক্ষা নেয় যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের কর্ম চালিয়ে যায়। গ্রহ তার পরীক্ষায় করে তার পক্ষেই থাকে এবং কথাও বলে। আপনার কুণ্ডলিতে বৃহস্পতি আছে বলেই কি আপনি ভাগ্যবান? একদম নয়। কারণ বৃহস্পতি উচ্চ হলেও ক্ষতি করতে পারে, আবার নিচস্থ হয়েও রাজযোগ দিতে পারে। আজ জানাবো যে বৃহস্পতি এমন কিছু গোপন তথ্য, এটা আপনারা আজকে জানতে পারবেন। হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের কুণ্ডলীর ছক। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় কোনভাবে বসে আছে এটা কি জানেন? একই বৃহস্পতি একজনকে কোটিপতি বানাতে পারে, আবার একজনকে বছরের পর বছর সংগ্রাম করাতে পারে। আর জানবেন, উচ্চ নীচ মানে নিচস্থ, বক্রী, অস্তমৃত এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে গুরুচণ্ডাল দোষ সৃষ্টি করে। শনির দৃষ্টি দেওয়া, বৃহস্পতির প্রভাব আছে। আজ শুরু করব বৃষ রাশির জন্য সম্পূর্ণ বিশ্লেষণ। আর জানবেন 12 ভাবে বৃহস্পতির শুভ ফল। এইটা 12 ভাব এক জায়গায় থাকে, রাশি বিভিন্ন জায়গায় ঘোরে। নমস্কার, আমি শ্রীবাৎস বাউল শাস্ত্রী। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে নাম্বার দেখছেন এইখানে করতে পারেন। আর সাক্ষাতে যোগাযোগ করতে পারলে সেটা হচ্ছে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে আমার চেম্বার থাকে প্রতি বুধবার রাত সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত। আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া শিলিগুড়িতে আমার চেম্বার থাকে মাসে একবার, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো যেটা বলছিলাম, ভাব অনুযায়ী এক জায়গায় থাকবে, কিন্তু রাশি যখন ঘুরছে সেই হিসাবেতে বৃষ রাশি এখানে আসছে। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 12টা ভাবে বৃহস্পতির অবস্থান কেমন ফল দেবে, কোথায় বৃহস্পতি উচ্চস্থ হয়ে রাজযোগ দেয় আর কোথায় নিচস্থ হয়ে জীবনের পরীক্ষা নেয়। বৃহস্পতি কোথায় বসে আছেন সেটা শুধু গুরুত্বপূর্ণ নয়, তিনি কার ঘরে বসে আছেন, সেই ঘরের মালিকের সঙ্গে তার সম্পর্ক কেমন, সেটাই হলো আসল রহস্য। এই ধরনের ভিডিও আপনারা পাবেন না এত ডিটেল করে বোঝানোর। যারা নতুন জ্যোতিষ শিখছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণভাবে কাজে দেখবে। তো আপনার বৃষ রাশিতে বৃহস্পতি আজকের আলোচনার বিষয়। বৃষ রাশির অধিপতি হলেন শুক্র, তাই এখানে বৃহস্পতি শুক্রের ঘরে বসে আছে। মানে শুক্র এবং বৃহস্পতি শত্রু। আর এই কথাটা মাথায় রাখবেন, বৃহস্পতি শুক্রের দর্শন কিন্তু আলাদা। বৃহস্পতি ধর্ম শেখায়, শুক্র ভোগ শেখায়। ফলে ব্যক্তির জীবনে বারবার দ্বন্দ্ব অনুভব করেন, আধ্যাত্মিক হব না বাস্তববাদী হব। এর ফলে কি হয় না, ব্যক্তি সুন্দর হয়, অর্থ উপার্জনের ক্ষমতা আছে এবং সম্মান হয়, কিন্তু সিদ্ধান্তে দ্বৈততা। এখানে বৃহস্পতি বক্রী হলে এই দ্বন্দ্ব কিন্তু আরো গভীর হয়ে যায়। শুক্রকে শত্রু মানে বৃহস্পতি, আর বৃহস্পতিকে শুক্র শত্রু মানে না। তো বৃষ রাশির প্রথম ঘরে বৃহস্পতি তার চরিত্রে সৎ, উদার, সম্মানিত হন।
সেই ব্যক্তি মার্জিত, বিশ্বাসযোগ্য হন এবং তার কথা শুনতে পছন্দ করে অন্য লোকেরা। সমাজের মধ্যে তার মর্যাদা বৃদ্ধি পায়, আত্মিক চিন্তাধারা বাড়ে। হ্যাঁ, অস্তমিত হলে ভালো পরামর্শ যদি তাকে দেওয়া হয়, সে কিন্তু মানতে চায় না। বৃহস্পতি পীড়িত হয় তাহলে আত্মবিশ্বাসের অভাব আসে ও সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। দ্বিতীয় ঘরে বৃহস্পতি, এটা হলো মিথুন রাশি। এখানে হচ্ছে 2 নম্বর, এখানে 3 নম্বর, 3 নম্বরে মিথুন রাশি। আর মিথুন রাশি হলো বুধের ঘর, এবং বৃহস্পতি থাকলে বৃহস্পতি এবং বুধের ঘরে আছে, এখানেও একটা খানিকটা শত্রুতা। দ্বিতীয় ভাব অর্থ, পরিবার ও বাকশক্তির ভাব, ধনবৃদ্ধি, অন্যতম শুভ স্থান। বুধ যুক্ত হয়েছে, তো ব্যবসায় যোগাযোগের গ্রহ কিন্তু এটা বুধ। এখানে বৃহস্পতি থাকলে ব্যক্তি সুন্দরভাবে কথা বলে, অর্থ উপার্জন, শিক্ষকতা, পরিবারের সম্মান হয়, ধন সঞ্চয়ের প্রবণতা থাকে, ঐতিহ্যের প্রতি ভালোবাসা দেখা যায়, কমিউনিকেশন, লেখালেখি, কনসালটেন্সি, এইসব কর্মে দক্ষতা বৃদ্ধি হয়। দুর্বল হলে, মানে বৃহস্পতি এখানে যদি কোনো ক্ষেত্রে দুর্বল হয়ে যায়, তাহলে অর্থ আসে কিন্তু ধরে রাখা কঠিন হয়, আর্থিক বিচারবোধে ভুল, কাউকে ভুল পরামর্শও দেন উনি। এবার আসছি তৃতীয় ভাব। তৃতীয় ভাবে বৃহস্পতি, এটা কর্কট রাশি এবং চন্দ্রের ঘর। এটাই বৃহস্পতির অন্যতম শক্তিশালীর অবস্থান। তৃতীয় ভাব সাহস, যোগাযোগ ও উদ্যোগের ঘর। এখানে বৃহস্পতি থাকলে লেখক, শিক্ষক, বক্তা, ইউটিউবার বা মিডিয়ার কর্মী হওয়ার সম্ভাবনা বাড়ে। ছোট ভাই বোনেদের সহযোগিতা পাওয়া যায়, সাহস বৃদ্ধি হয়, নিজের পরিবার আর নিজের পরিশ্রমের সাফল্য সে পায়। এখানে অনেক সফল বক্তা, আধ্যাত্মিক শিক্ষক ও কন্টেন্ট নির্মাতার যোগ দেখা যায়। এবারে আসছি এই চতুর্থ ভাব, যেখানে হচ্ছে বৃহস্পতি বসেছেন। চতুর্থ ভাব বৃহস্পতি সিংহ রাশিতে, এর অধিপতি হচ্ছেন রবি। সূর্যের ঘর। বৃহস্পতি, সূর্য আর এদের যে 2 শুভ গ্রহ, এটা কিন্তু একটা শুভ শক্তির মিলন। এখানে বৃহস্পতি থাকলে জীবনের অন্যতম সেরা অবস্থান তৈরি হয়, মায়ের আশীর্বাদ থাকে, বাড়ি, জমিদারি ও সম্পত্তি লাভের যোগ তৈরি হয়, শিক্ষাক্ষেত্রে অসাধারণ উন্নতি পায়, মানসিক শান্তি বৃদ্ধি পায়, অনেকের ক্ষেত্রে ব্যক্তি সমাজের সম্মানিত ব্যক্তিত্বের পরিণত হয়। যদি অন্য শুভ গ্রহের যোগ যুক্ত হয়, তাহলে ব্যক্তি জীবনে একাধিক বাড়ি বা স্থাবর সম্পত্তির মালিক হতে পারেন, রাজনীতিতে নেতৃত্ব দিতে পারেন। সূর্যের কাছাকাছি থাকলে, যদি এখানে বৃহস্পতি অস্তমিত হয়ে যান, তবে কিন্তু সেই ব্যক্তির অহংকারের কারণে পারিবারিক অশান্তি তৈরি হয়, অফিসেও এরকম অশান্তি তৈরি হয়, আমি সব জানি। পঞ্চম ভাব বৃহস্পতি কন্যা রাশিতে, অধিপতি বুধ। এখানে বৃহস্পতি জ্ঞান বৃদ্ধি এবং লেখনের
এতে এবং ধর্ম হিসাবে বেশি দেখা যায়। পঞ্চমভাবে বৃহস্পতি বুধের ঘরে থাকলে, এটাও বুধের ঘর, জাতক জাতিকাদের বৃহস্পতির জ্ঞান বিশ্লেষণধর্মী হয়ে ওঠেন। সন্তান, প্রেম, শিক্ষা, গবেষক, জ্যোতিষী, হিসাববিদ, শিক্ষক ও পূর্বজন্মের পুণ্যের ভাব। এখানে বৃহস্পতি অত্যন্ত শুভ, সন্তান ভাগ্য ভালো হয়, উচ্চ শিক্ষা, গবেষণা ও জ্যোতিষশাস্ত্রে সাফল্য আসে, মন্ত্রসিদ্ধি বা আধ্যাত্মিক উন্নতি সম্ভব হয়। শেয়ার বাজারে বা বিনিয়োগ কোথাও যদি করে থাকেন তবে সেখান থেকে লাভ ভালো আসে। তবে কিন্তু প্রেমে অতিরিক্ত বিচার বিশ্লেষণ এক সমস্যা আপনাদের আনতে পারে। ষষ্ঠভাবে বৃহস্পতি, ষষ্ঠ ভাব হলো তুলা রাশিতে শুক্রের ঘর, শত্রু, ঋণ ও রোগের ভাব। এখানে বৃহস্পতি ব্যক্তিকে সংগ্রামী করে তোলে, শত্রুরা শেষ পর্যন্ত পরাজিত হয়, সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। সম্পর্কের কারণ ঋণ বা ঝামেলা হতে পারে। তবে স্বাস্থ্য সম্পর্কে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে, কারণ এখানেও ছোট ছোট রোগ দেখা হয়। সপ্তম ভাবে বৃহস্পতি বৃশ্চিক রাশিতে আছে, এটা মঙ্গলের রাশি। আর এর ফলে কি হচ্ছে, বিবাহ, অংশীদারিত্বের ভাব, এটা পার্টনারশিপ। এখানে বৃহস্পতি থাকলে শক্তিশালী জীবনসঙ্গী, শিক্ষিত, ভদ্র ও সহায়ক হন। বিবাহের পর ভাগ্য উন্নতি হয়, ব্যবসায়িক অংশীদারিত্বে ও লাভ হচ্ছে। এর একটা গভীর সম্পর্ক আছে। শুক্র, সমাজে জনপ্রিয়তা বাড়ে। এখানে বৃহস্পতি যদি বক্রী অবস্থায় থাকে তাহলে কি হবে, বিবাহে দেরি হবে। এবার আসছি অষ্টম ভাব। অষ্টম ভাবে বৃহস্পতি আছেন ধনু রাশিতে, যেটা বৃহস্পতির স্বরাশি। রহস্য, গবেষণা, আয়ু দেখা হয় এই জায়গা থেকে, এখান থেকে, এবং গুপ্তবিদ্যার ভাব। এই অবস্থানে ব্যক্তি জ্যোতিষতন্ত্র, গবেষণা বা চিকিৎসা বিজ্ঞানে আগ্রহী হতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে হঠাৎ উত্তরাধিকার সূত্রে লাভ, অর্থ লাভের যোগ থাকে, দীর্ঘায়ু লাভের সম্ভাবনা বাড়ে। এরা জীবনের গভীর রহস্য বুঝতে চান, কিন্তু সাবধানে না থাকলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, যেখানে হঠাৎ মৃত্যু আসতে পারে। তবে জীবনে বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। নবম ভাব, এই নবম ভাবে বৃহস্পতি, এই ঘরটা, এটি বৃহস্পতির অন্যতম অশুভ স্থান। ভাগ্যের ঘরে বৃহস্পতি নিচস্থ, এটা ভাগ্যের ঘর, কিন্তু বৃহস্পতি নিচস্থ অবস্থায় আছে, কারণ মকর রাশি। ফল কি দিতে পারে, জাতক জাতিকাদের ভাগ্য খুলতে দেরি হবে, গুরুর সঙ্গে মতভেদ, উচ্চ শিক্ষায় বাধা। কিন্তু এখানে জাতক জাতিকাদের জীবনে বড় শিক্ষা আসে, কারণ ধাক্কা খায় অনেক। কর্মক্ষেত্রের মাধ্যমে চাকরি বা ব্যবসায় বরাবর বাধা দেখা দেয়, যোগ্যতা থাকা সত্ত্বেও স্বীকৃতি পেতে
সময় লাগে। পিতার ঘর, পিতার সঙ্গে মতভেদ হতে পারে, কাছের লোক বা আত্মীয় বন্ধু বান্ধবরা দূরে সরে যাবে যখন আপনার কাছে অর্থ থাকবে না। কিন্তু নিজ ভঙ্গ রাজযোগ এখানেই হয়। শনির ঘর মকর রাশি, যদি শনি শক্তিশালী হয় অথবা শনি বৃহস্পতির মধ্যে শুভ সম্পর্ক থাকে, তাহলে জাতক জাতিকাদের 35 থেকে 45 বছরের পরে ভাগ্য একটা বিস্ফোরণ ঘটিয়ে ভালো নিয়ে আসে। সমাজের প্রতিষ্ঠা পাবে, কর্মজীবনের বড় সাফল্য পাবে, বিদেশ যাত্রা, উচ্চ শিক্ষা, ধর্মীয় কাজে সাফল্য আসবে। দেখুন কিরকম একটা চেঞ্জিং। জীবনের কঠিন সময় অদৃশ্য একটা সাহায্য সে দেখতে পাবে।